হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব সিলেক্ট মেক এক্সটি 546 এর কানেকশান আর এতে কোন কোন প্যারামিটার সেট করা যায়। প্রথমে আমরা দেখব এর কানেকশান ডায়াগ্রামটা কেমন হয়। যদি আমরা এর সাইড প্রিন্টিংটা দেখি তাহলে আমরা কানেকশান ডায়াগ্রামটা দেখতে পাবো। এখানে টার্মিনাল 1 অ্যান্ড 2 যেটা আছে সেটা সাপ্লাইয়ের জন্যে, আর টার্মিনাল 3, 4 অ্যান্ড 5 যেটা আছে সেটা রিলে 1 এর জন্যে, আর টার্মিনাল 8, 9, 10 যেটা আছে সেটা রিলে 2 এর জন্যে, এবং টার্মিনাল 11 অ্যান্ড 6 যেটা আছে সেটা স্টার্টের টার্মিনাল। এখানে আমরা এক্সটার্নাল স্টার্ট বাটন লাগাতে পারবো, এবং 6 অ্যান্ড 7 যে টার্মিনাল আছে সেটা এক্সটার্নাল রিসেটের জন্য। এবার আমরা দেখব এর প্রোগ্রামিংয়ের জন্য কোন কোন প্যারামিটার আছে যেটা আমরা সেট করতে পারবো। প্রোগ্রামিংয়ে ঢোকার জন্য আমরা সেট আর প্রোগ্রাম কিটা 3 সেকেন্ডের জন্য প্রেস করে রাখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি লক দেখাচ্ছে আর লক কোড চাইছে। বাই ডিফল্ট আমাদের লক আইডি 85 যেটা আমরা এখানে এন্টার করছি। এরপর আমরা সেট কি প্রেস করব এবং প্রোগ্রামিংয়ে এন্টার করব। এখানে আমরা ডিসপ্লেতে এমওডি আর নিচে অন দেখাচ্ছে, মানে হচ্ছে অন ডিলে। অন ডিলে মোড মানে আমরা যে টাইম সেট করব ও টাইমের পর রিলেটা অন হয়ে যাবে, মানে একটা পার্টিকুলার টাইম ডিলের পর রিলেটা অন হয়ে যাবে। এরপরে আমরা নেক্সট মোডে যাওয়ার জন্য প্রোগ্রামিং কিটা প্রেস করব। এখানে আমরা দেখতে পাবো ইন্টারভাল মোড। ইন্টারভাল মোডে কি হয়, আমরা যে টাইমটা সেট করব অত টাইমের জন্য রিলেটা আউটপুটটা অন থাকবে, তারপরে টাইম শেষ হয়ে গেলে রিলেটা অফ হয়ে যাবে। নেক্সট মোডে আমরা দেখতে পাচ্ছি সি ডট অন, মানে হচ্ছে সাইক্লিক অন ফাস্ট। সাইক্লিক অন ফাস্টের ক্ষেত্রে আমরা দুটো টাইম পাবো, অন টাইম আর অফ টাইম। সাইক্লিক অন ফাস্টের মানে হচ্ছে এখানে রিলে প্রথমে অন থাকবে পার্টিকুলার অন টাইমের জন্য, তারপর অফ হবে। এইভাবে অন অফ কন্ডিশনে কন্টিনিউ চলতে থাকবে। সাইক্লিক অনের মতো সিমিলারলি সাইক্লিক অফ ফাস্ট মোড, এখানে ডিফারেন্স এটাই যে প্রথমে রিলেটা অফ থাকবে তারপরে অন হবে। এক্সটি 546-এ এরকম 4টে মোডই আছে, অন ডিলে, ইন্টারভাল ডিলে, সাইক্লিক অন ফাস্ট, সাইক্লিক অফ ফাস্ট। যে কোনো মোড সেট করার জন্য আমরা সেট কিটা প্রেস করব। নেক্সট হচ্ছে R-S 99.9। R-S এর মানে হচ্ছে রেঞ্জ ইন সেকেন্ড, আর নিচে টাইম রেঞ্জটা দেওয়া আছে। টাইম রেঞ্জ স্ক্রল করার জন্যে প্রোগ্রামিং কিটা প্রেস করব, তাহলে আমরা ভেরিয়াস টাইম রেঞ্জটা দেখতে পাবো। এখানে এলইডি ইন্ডিকেশন দেখাচ্ছে। এলইডি ইন্ডিকেশনের দ্বারা আমরা বুঝতে পারছি যে টাইমটা মিনিটে সেট আছে, আওয়ারে সেট আছে না সেকেন্ডে সেট আছে। সেট করার জন্য আবার আমরা সেট কি প্রেস করব। সেট কি প্রেস করার পর নেক্সট অপশান আসবে স্টার্ট, আর নিচে থাকবে গেট। এটা স্টার্টের অপশান, মানে অ্যাপ্লিকেশনকে স্টার্ট করানোর জন্য এখানে দুটো অপশান আছে, গেট স্টার্ট আর পালস স্টার্ট। গেট স্টার্ট মানে হচ্ছে যখন আমরা টাইমারটা অন করব তখন টাইম শুরু হয়ে যাবে, মানে অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাবে। নেক্সট হচ্ছে পালস স্টার্ট। পালস স্টার্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই পালস স্টার্টের জন্য এক্সটার্নাল স্টার্ট বাটন লাগানো হয়, যে এক্সটার্নাল স্টার্ট বাটনের দ্বারা টাইমার পালস পেয়ে থাকে এবং অ্যাপ্লিকেশনটা রান করায়। অ্যাপ্লিকেশন অনুযায়ী আমরা গেট অথবা পালস স্টার্ট সিলেক্ট করতে পারি। নেক্সট হচ্ছে এফপিআর, এর নিচে আছে ইয়েস। এফপিআর এর মানে হচ্ছে ফ্রন্ট প্যানেল রিসেট, মানে অ্যাপ্লিকেশনকে আমরা ফ্রন্টের যে কি আছে সেই রিসেট কি দ্বারা রিসেট করতে পারবো। যদি এরকম না করতে হয় তাহলে ফ্রন্ট রিসেটটাকে নো রাখবো। নেক্সট হচ্ছে পিওআর, এর নিচে আছে নো। পিওআর এর মানে হচ্ছে পাওয়ার অন রিসেট, মানে এই টাইমারে আমরা মেমোরির অপশনে দেওয়া আছে, যদি আমাদের টাইম আমরা ধরে নিই যে 10 সেকেন্ডের জন্য সেট করেছি, অপারেশন চলাকালীন বা অ্যাপ্লিকেশন চলাকালীন যদি পাওয়ারের ইন্টারাপশন বা পাওয়ার চলে যায়, সেক্ষেত্রে যখন পাওয়ার আসবে টাইমারটা কিন্তু রিসেট হবে না, টাইমারটা ওখান থেকেই শুরু হবে যেখানে ও স্টপ করেছিল।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে XT546 এ 30 সেকেন্ড পর অটো এক্সিট হয়ে যায়। তো অটো এক্সিট হয়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা আবার সেই পাওয়ার অন রিসেট মোডে ফিরে যাচ্ছি। সেখানে আমরা দেখব যে এখানে আমরা অথবা ইয়েস রাখতে পারি অথবা নো অপশন রাখতে পারি। মেমোরি যদি ইউজ করতে হয় ইয়েস রাখবো, মেমোরি না ইউজ করতে হলে নো রাখবো। নেক্সট প্যারামিটার হচ্ছে ডিফল্ট, আর নিচে আছে নো। যদি আমরা ফ্যাক্টরি ডিফল্ট সেটিংয়ে যেতে চাই তাহলে সেটা ইয়েস করব, না হলে নো রাখবো। নেক্সট প্যারামিটার যদি আমরা আবার সেট বাটনটা প্রেস করি তাহলে আমরা যা প্রোগ্রামিং করেছি সেটা একবার দেখে নিতে পারবো। প্রোগ্রাম থেকে এরপরে হচ্ছে প্রোগ্রাম থেকে বাইরে আসার জন্য সেট আর প্রোগ্রাম কিটা 3 সেকেন্ড জন্য প্রেস করে ধরে থাকতে হবে। ধন্যবাদ।